আরে বাহ, বস অফিসে এসে অলরেডি বসে পড়ছে। বাহ, কাজও শুরু করে দিয়েছে। যখনই উনি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তখনই আমি ওটিপি পাঠিয়ে ওনার অ্যাকাউন্টে আমার ফোনে লগ ইন করে টাকাগুলো ট্রান্সফার করে নেব। যাই হোক, কাজ তো আজকের মতো শেষ। কিছু সংখ্যক ওয়ার্কারের বেতন আছে, যাই বেতনগুলো দিয়ে নিই, ল্যাপটপটাকে লগ ইন দিয়ে নিই। এখন স্যালারিগুলো মোবাইলে ট্রান্সফার করে দিলাম, এবারে দিয়ে দিই। প্রথমে দিয়ে হচ্ছে রেজাউলকে, এবার হচ্ছে আমিরুলকে। আমিরুলের হয়ে গেল, এবার দেখি আরিফকে দেই। আরে বাহ, ফোনে নিয়ে নিয়েছে পাসওয়ার্ড, সেটাও দেখে নিলাম। ও, এখানে বসে বসে কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না? ঠিক আছে, এক কাজ করি, একটা ওটিপি পাঠাই। আরে দূর, এখন আবার কিসের ওটিপি আসে? আরে বাহ, তুমি যতই ওটিপি কেটে দাও না কেন, আমি আবার তোমাকে ওটিপি পাঠাবো। কয়বার কাটবে আমি শুধু দেখবো, কোনো ব্যাপার নাই। আরে ধুর, আবার কিসের ওটিপি আসে? খুব ঝামেলা। আরে এই তো কাজ হয়ে গেছে, ওটিপি চলে আসছে। এখন তোর অ্যাকাউন্টের কি করি তুই দেখ শুধু। 1,00,000, এই তো কাজ হয়ে গেছে। 1,00,000 টাকা ট্রান্সফার করে ফেলছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এই টাকাটা নিয়ে কয়েকদিন ডুব মারতে হবে। যাই। আচ্ছা, সবগুলো দিয়ে দিলাম, এবার ব্যালেন্স চেক করি। আরে এই মাত্র দেখলাম এই অ্যামাউন্ট আছে, এখান থেকে আর 1,00,000 টাকা কোথায় গেল? আরে আমি তো বুঝতে পারতেছি না, আর তো কাউকে আমি স্যালারি দিইনি। এই মাত্র তো আমি অ্যামাউন্টে যে টাকা দেখলাম ওখান থেকে 1,00,000 টাকা নেই। আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা কেমন। এখন ব্যাংকে যেতে হবে আমাকে, খোঁজ নিতে হবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কে নিছে। 1,00,000 টাকা মেরে দিয়েছি। ওই বুইরা খাটাস এতক্ষণে নিশ্চিত বুঝে ফেলছে যে ওর 1,00,000 টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে, কিন্তু ও কোনো কিছু বুঝে ওঠার আগে এই এলাকা আমাকে ছাড়তে হবে। পাশে থাকলে পরে আবার আসবো।